আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শায়াল। ওয়েলকাম টু আইএল শায়াল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কীভাবে আপনারা সহজেই টেবিল কমপ্লিশন করতে পারেন। আইএলস রিডিংয়ে কমন একটা কোয়েশন তৈরি হচ্ছে টেবিল কমপ্লিশন, যেখানে 4-5টা কোয়েশন দিয়ে দেয় একটা টেবিলে। সো অনেক স্টুডেন্টরা ডিফিকাল্টি ফেস করেন, তার জন্য আমি ক্যামব্রিজ 18 টেস্ট 1 নিচ্ছি আজকে। সো এখানে কোয়েশন 4 to 7 আছে, কমপ্লিট দ্য টেবিল বিলো। প্রথমে আমি ইনস্ট্রাকশনটা পড়ে নিব, কারণ ইনস্ট্রাকশন অনুযায়ী আমার উত্তরগুলো হবে। ইনস্ট্রাকশন বলছে 1 ওয়ার্ড অনলি। তারপরে আমি যদি হেডিং থেকে পেয়েছি, হেডিংটা পড়ে নিব, ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস এরোফোনিক আরবান ফার্মিং। তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা টেবিলের কলামগুলো আগে পড়ে নেব। ইন্টেন্সিভ ফার্মিং, গ্রোথ, সিলেকশন, সেল। ওকে, দ্যাটস মিন ইন্টেন্সিভ ফার্মিং নিয়ে এই কলাম কথা বলবে, এখানে এরোফোনিক ফার্মিং নিয়ে কথা বলবে। সো ইন্টেন্সিভ ফার্মিংয়ের এই কলামে কি বলছে, প্রথমে গ্রোথ, ওয়াইড রেঞ্জ অফ, তারপরে হচ্ছে দেশ। ওয়াইড রেঞ্জ অফ মিনস কি বলতে পারে, ডিফারেন্ট ভ্যারাইটিস, ইউজ। দেন বলছে টেকনিক্স, পলিউট ইয়ার। সো আমি এখান থেকে কিওয়ার্ড নিব, ইন্টেন্সিভ ফার্মিং, ওয়াইড রেঞ্জ অফ, টেকনিক্স, পলিউট ইয়ার। যেহেতু আমি আর কোয়েশন হচ্ছে 4 থেকে 7, তার পূর্বে কোয়েশন হচ্ছে 1 to 3। সো আমি নিশ্চিত যে 1 to 3 কোয়েশন হচ্ছে এই পেসেজের শুরুর দিকে থাকবে, অর্থাৎ শুরুতে 1-2টা প্যারাগ্রাফ হয়তো 1 to 3 কোয়েশনের আনসার থাকবে, আর 4 থেকে কোয়েশনের আনসার শুরু হতে পারে 3 অথবা 4 প্যারাগ্রাফ থেকে। সো আমি 3 হতে খোঁজা শুরু করবো। কী খুঁজবো? আগে দেখবো ইন্টেন্সিভ ফার্মিং কোথায়, তারপর ওয়াইড রেঞ্জে শব্দর সিনোনিম বা ওয়াইড রেঞ্জ খুঁজবো, টেকনিক্স, পলিউটিয়ার এটা খুঁজবো। সো আমি এখান থেকেই খোঁজা শুরু করি। এই দেখেন প্যারাগ্রাফ 3তেই আছে ইন্টেন্সিভ ফার্মিং, তারপরে টেকনিক্সও এখানে আছে। দ্যাটস মিন আমার এই প্যারাগ্রাফ থেকে এটার আনসার আছে। এখন আমি এই লাইনটা শুরু হয়েছে কোথা থেকে, সেই লাইনটা শুরু করবো। এখান থেকে শুরু হয়েছে এটা, দেখেন। First, I don't much like the fact that most of the fruit and vegetable we eat have been treated with something like 17 different means কি? 17 different mean হচ্ছে ওয়াইড রেঞ্জ কি? পেস্টিসাইডস। এখানে কি বলছে? ওয়াইড রেঞ্জ অফ কি ইউজ করে তারা? পেস্টিসাইড মিনস কি? কীটনাশক এগুলা তারা ইউজ করে। সো আনসার কি হবে? পেস্টিসাইড। তারপরে দেখেন পরের কলামে বলছে সিলেকশন, মানে তারা বাছাই করে কীভাবে। কোয়ালিটি নট গুড, কোয়ালিটি ভালো হয় না। তারপরে হচ্ছে ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ, ভিন্ন ধরনের তারা ফল, তারপরে শাকসবজি এগুলা চুজেন মানে সিলেক্ট করে, সার্ভাইভ মানে টিকে থাকে, লং কি হতে পারে লঙ্গার পিরিয়ড, হতে পারে লঙ্গার সময় বা জার্নি, যে দীর্ঘমেয়াদে যাতে এগুলো নষ্ট না হয় সেজন্য তারা কি ভালো ফ্রুট তারপরে শাকসবজিগুলো চুজ করে। সো আমি এখানে সার্ভাইভ খুঁজবো, চুজেন খুঁজবো, লং খুঁজবো। লেটস সি। আগে থেকে আমি আইডিয়া করে নিলাম। আইডিয়াটা কি, যে হতে পারে এখানে লং পিরিয়ড অথবা কোনো ট্রাভেল বা জার্নি। সো এখান থেকে আমি যেহেতু এখানে একটা অ্যান্সার পাইছি, আমি ধারাবাহিকভাবে খুঁজবো। এই যে এখানে আছে সিলেক্টেড মিনস চুজেস, ঠিক আছে। সো এই লাইনটা আমি যদি পড়ি, এখানে কি বলছে তারা, এই লাইনটা শুরু হয়েছে এখান থেকে। আই ডু নট মাচ লাইক দ্য ফ্যাক্ট either they have traveled an average 2000 refrigerated kilometers to my plate that their quality is so poor means এই যে প্রথম যেটা আছে কোয়ালিটি নট গুড। তারপরে কি বলছে দেখেন, because the varieties are selected for their capacity withstand such substantials means হচ্ছে আপনার সার্ভাইভ লং। withstand such substantials এর সিনোনিম হচ্ছে সার্ভাইভ লং। তাহলে আনসারটা কী হবে? এরপরেই আছে আনসারটা হচ্ছে জার্নি, অর্থাৎ দীর্ঘমেয়াদে যে জার্নি বা ভ্রমণটা তারা টিকে থাকতে পারে, ফ্রেশ থাকে। তো আনসারটা হবে জার্নিস। তারপরে দেখেন সেল দিছে, ড্যাশ রিসিভ ভেরি লিটিল ওভারঅল ইনকাম। এখানে এমন এক ধরনের ব্যক্তি বা এক ধরনের শ্রেণীর নাম বসবে যারা খুবই অল্প, ওভারঅল ইনকাম মিনস কি, খুবই অল্প আয় করে। এখন হতে পারে যে হোলসেল যারা করে, পাইকারি যারা বেচে তারা বেশি ইনকাম করে, তারপরে খুচরা যারা বেচে তারা হচ্ছে কম ইনকাম করে। সো এই লাইনে আছে দেখেন, এখানে বলছে অর দ্যাট 80% অফ দ্য প্রাইস আই পে, আমি যে 80% টাকাটা আমি পরিশোধ করি, গোজ টু হোলসেলারের কাছে যায়। হোলসেলার কারা? ওই যে আমি বলছিলাম পাইকারি বিক্রেতার কাছে 80% যায় এই দামের। অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানির কাছে যায়, নট টু প্রডিউসার। দ্যাটস মিনস কি, এখানে 80% একটা দ্রব্যের 80% দাম পায় হোলসেলাররা এবং ট্রান্সপোর্ট কোম্পানিরা, পায় না কারা? নট প্রডিউসার। প্রডিউসাররা কত পার্সেন্ট পায়? বাই 20%। লিটল না? লিটল কারা পায়? প্রডিউসাররা, মানে পণ্যদ্রব্য বা ভেজিটেবল যারা উৎপাদন করে তারা হচ্ছে আপনার 20% পায়। আনসারটা কী হবে আমার? প্রডিউসার।
প্রডিউসার্স, এস এসে হুবহু এস দিবেন, একটাও শব্দ মিস করবেন না। এখন আসেন লাস্ট যেটা আছে এরোপনিক ফার্মিং, ঠিক আছে। ন সয়েল ইউজ, এখানে কোনো মাটি ইউজ করা হয় না, যেগুলো হতে পারে তারা টবে রুফটপে এগুলায় তারা পণ্যদ্রব্য চাষাবাদ করে। নিউট্রিয়েন্টস অ্যাডেড, নিউট্রিয়েন্টস মানে বিভিন্ন ধরনের পুষ্টি জাতীয় কোনো জিনিস অ্যাড করে, অ্যাডেড টু ওয়াটার, পানির মধ্যে অ্যাড করে, হুইচ ইজ রিসাইকেল, যেটা পুনরায় রিসাইকেল করা হয়। তারপর হচ্ছে প্রডিউস চুজেন বিকজ অফ ইটস, এটা উৎপাদনের জন্য সিলেক্ট করা হয় কী জন্য, কারণ এটার একটা জিনিস, এই জিনিসের যে এরপনিক ফার্মিংয়ের একটা জিনিস অথবা এই যে পণ্যদ্রব্য যেটা সিলেক্ট করা হয় এটার একটা জিনিসের জন্য, এই জিনিসটা হতে পারে স্বাদ, টেস্ট, কোনো একটা জিনিসের কারণে এটা চুজ করা হয়। সো আমি সয়েল ইউজ লিখতে পারি, ওয়াটার দিতে পারি, নিউট্রিয়েন্টস দিতে পারি কিওয়ার্ড, দেন প্রডিউস চুজ নিতে পারি। যেহেতু আমার এখানে আগের তিনটার উত্তর পাইছি, দ্যাটস মিন এখানেই থাকবে। এই যে এখানে দেখেন অর্গানিক নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্ট এই শব্দটা পাইছি, দ্যাটস মিন আমি এখান থেকেই পড়া শুরু করবো, হয়তো এই লাইন অথবা এর পরের লাইনেই থাকবে। সো এখানে দেখেন এই লাইনটা শুরু হয়েছে এখান থেকে, প্রডিউস গ্রোন ইউজিং দ্য সয়েল ফ্রি মেথড। সয়েল ফ্রি মেথড মিনস হচ্ছে আপনার এরোপনিক আরবান ফার্মিং, এরোপনিক আরবান ফার্মিং মিনস হচ্ছে সয়েল ফ্রি মেথড। তারপর হচ্ছে অন দ্য আদার হ্যান্ড হুইচ রিলাইজ সোলোলি অন এ স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার, অল্প পরিমাণ পানি লাগে, এনরিচ উইথ অর্গানিক নিউট্রিয়েন্টস পাম্প অ্যারাউন্ড এ ক্লোজ সার্কিটস অফ পাইপস, towers and trays, is produced up here and sold locally, just grow down there. It barely travels at all hard disease. এটা সচরাচর কদাচিৎ কি হয়, এটা ট্রাভেল করে। ইউ ক্যান সিলেক্ট, আমরা এখানে পড়ছিলাম না চুজ, চুজ মিনস সিলেক্ট, চুজ মিনস কি সিলেক্ট, ক্রপ ভ্যারাইটিস ফর দেয়ার মিনস কি তাদের, কাদের, ওই যে ক্রপ ভ্যারাইটিসের, ওই যে ভিন্ন ভিন্ন ক্রপের শস্যের কথা বলতেছে, তাদের কিসের জন্য আপনি সিলেক্ট করবেন, ফ্লেভারের জন্য, ফ্লেভারের জন্য। এখানে বলছিল না যে যে বিকজ অফ ইটস কি, অফ ইটস আপনি প্রডিউস চুজ অ্যান্ড বিকজ অফ ইটস, মানে আপনি উৎপাদনের জন্য এই পণ্যদ্রব্যগুলোকে আপনি সিলেক্ট করবেন কী জন্য, বিকজ অফ ইটস, আর এখানে বলছে ফর দেয়ার কি ফ্লেভার, ফ্লেভারের জন্য আপনি তাদের চুজ করবেন। আনসারটা হবে কি ফ্লেভার। সো এই দেখেন আমি কীভাবে অল্প সময়ে এই যে 4 থেকে 7 কোয়েশন, 4, 5, 6, তারপর হচ্ছে 7, এই 4টা কোয়েশন আমি জাস্ট গ্যাপের আগের পিছনের কিওয়ার্ড ধরে সহজেই সলভ করে দিলাম। সো আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করেন ডেফিনেটলি আপনাদের ইমপ্রুভ হবে। আর এবার এরকম অসংখ্য ভিডিও পেতে চান যদি, তাহলে আইএলটিএস ট্রায়ালের সাথেই থাকুন, ইনশাল্লাহ রিডিং মডিউলটা আমি ইজি করে দেবো। থ্যাংক ইউ।